বিবিসি ওয়ার্ল্ড বুলেটিনে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রথমে জানাব, বিক্ষোভকারীদের ৩ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ ইরানের। গ্রেফতার দাঙ্গাবাজদের শাস্তি দেওয়া শুরু। এরপর জানাব, খামেনির বক্তব্যের পর ইরানের নতুন নেতৃত্বের ডাক দিলেন ট্রাম্প। তারপর জানাব, ইরানে দাঙ্গাবাজদের কঠোর শাস্তির হুঁশিয়ারি, বাড়ছে উত্তেজনা। আরও জানাব, ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ট্রাম্পের। এতক্ষণ শুনেছেন সংবাদ শিরোনাম, এইবার বিস্তারিত। ইরান জুড়ে চলা বিক্ষোভের সময় গ্রেপ্তার দাঙ্গাবাজদের কঠোর শাস্তির অঙ্গীকার ব্যক্ত করেছেন ইরানি কর্মকর্তারা। যারা প্ররোচনার ফাঁদে পড়ে বিক্ষোভে যোগ দিয়েছিলেন তাদের আত্মসমর্পণের জন্য ৩ দিন সময় দেওয়া হয়েছে। গতকাল সোমবার ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে বিচার বিভাগের মূল কাজ মাত্র শুরু হয়েছে। যদি আমরা অকারণে কাউকে দয়া দেখাই যিনি দয়া পাওয়ার যোগ্য নন, তবে তা হবে ন্যায় বিচারের পরিপন্থী হবে। বিক্ষোভের পর প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পার্লামেন্ট প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠকের পর এই ৩ নেতা শাস্তির বিষয়ে হুঁশিয়ারি দেন। এক যৌথ বিবৃতিতে তারা জানান, খুনি ও সন্ত্রাসী উস্কানিদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে যারা বিদেশি শক্তির মাধ্যমে প্ররোচিত হয়ে বিক্ষোভে নেমেছিলেন তাদের প্রতি ইসলামী সহানুভূতি দেখানো হতে পারে। ইরান সরকার এই বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল রয়েছে বলে শুরু থেকেই বলে আসছে। গত শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্বীকার করেছেন বিক্ষোভে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। তবে সরকার দাবি করছে এই মৃত্যুর জন্য বিদেশি মদতপুষ্ট এজেন্টরা দায়ী, সরকারি বাহিনী নয়। গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া এ আন্দোলনে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইরানের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, তেহরান থেকে এক সন্ত্রাসী দলের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে, যারা পশ্চিম সীমান্ত দিয়ে ইরানে ঢুকেছিল। এছাড়া কেরমান, ইস্ফহন সহ বিভিন্ন শহর থেকেও দাঙ্গাবাজ নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ প্রধান আহমাদ রেজা রাদান বলেছেন, যারা প্ররোচনার শিকার হয়ে বিক্ষোভে যোগ দিয়েছিলেন তাদের আত্মসমর্পণের জন্য ৩ দিন সময় দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাষ্ট্রীয় টেলিভিশনে অনেকের মুখ ঝাপসা করে তাদের স্বীকারোক্তি প্রচার করা হয়েছে, যেখানে তারা সহিংসতা ও লুটের কথা স্বীকার করেছেন। যারা বিক্ষোভকে সমর্থন করেছেন তাদের সম্পদ বাজেয়াপ্ত করে বিক্ষোভের আর্থিক ক্ষতি পুষিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রসিকিউটর জেনারেলের প্রধান মোহাম্মদ মোবাহেদি আজাদ বলেছেন, আইন অনুযায়ী যারা বিক্ষোভকে সমর্থন দিয়েছেন তাদের থেকেই দাঙ্গার ক্ষতিপূরণ আদায় করতে হবে। ইতিমধ্যেই এক বড় ব্যবসায়ীর সব সম্পদ সরকার জব্দ করেছে। এর মধ্যে নামী ক্যাফে ও খাদ্যপণ্য তৈরির ব্র্যান্ড রয়েছে। এছাড়া সাবেক জনপ্রিয় ফুটবলার ভরিয়া ঘাফুরির ক্যাফেও বাজেয়াপ্ত করা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে দেশব্যাপী চলা বিক্ষোভের প্রেক্ষাপটে ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এখন ইরানের নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে গতকালই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক কড়া ভাষণে ট্রাম্পের বিরুদ্ধে উস্কানিদাতাদের উৎসাহিত করার অভিযোগ আনেন। তিনি ট্রাম্পকে একজন অপরাধী হিসেবে আখ্যায়িত করে বলেন, ইরানি জনগণের প্রাণহানি, ক্ষতিক্ষয় এবং তাদের ওপর অপবাদের জন্য তিনিই দায়ী। খামেনি জানান, প্রধান উস্কানিদাতাদের আটক করা হয়েছে এবং বিক্ষোভ অনেকটাই থিতিয়ে এসেছে বলে দেশটির অর্ধসরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে। সাক্ষাৎকারী খামেনির তীব্র সমালোচনা করে ট্রাম্প তাকে একজন অসুস্থ ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, তার উচিত দেশ সঠিকভাবে পরিচালনা করা এবং মানুষ হত্যা বন্ধ করা। দুর্বল নেতৃত্বের কারণে ইরান এখন বিশ্বের সবচেয়ে বসবাসের অযোগ্য স্থানে পরিণত হয়েছে। জাতিসংঘে ইরানের স্থায়ী মিশনের মুখপাত্র ট্রাম্পের এই বক্তব্যের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। দেশব্যাপী বিক্ষোভ শুরুর পর ইরানে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে ট্রাম্প ইরানিদের প্রতিষ্ঠানগুলো দখল করার এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, সাহায্য আসছে। তবে শুক্রবার ট্রাম্পের সুরে কিছুটা ভিন্নতা দেখা যায়। তিনি জানান, ইরানে ৮০০ জনের ফাঁসি বাতিল করার সিদ্ধান্তকে তিনি দারুণ সম্মান জানান। আগের দিন বৃহস্পতিবার ইরানের বিচার বিভাগ জানিয়েছিল, মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক ব্যক্তির দণ্ড কার্যকর করা হবে না। তবে ৮০০ জনের প্রাণ বাঁচানোর দাবির বিষয়ে হোয়াইট হাউস কোনো সুনির্দিষ্ট উৎস উল্লেখ করেনি। ইরানের সাম্প্রতিক দেশব্যাপী বিক্ষোভে জড়িত দাঙ্গাবাজদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা। বিক্ষোভ দমনে ধরপাকড় ও ডিজিটাল ব্ল্যাকআউটের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান।
কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই সোমবার এক পোস্টে জানান, বিক্ষোভ পরবর্তী ঘটনাবলিতে বিচার বিভাগের প্রধান কাজ কেবল শুরু হয়েছে। তিনি বলেন, অযৌক্তিকভাবে কাউকে ক্ষমা করা হলে তা ন্যায় বিচারের পরিপন্থী হবে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের সঙ্গে এক বৈঠকের পর নেতারা যৌথ বিবৃতিতে জানান, খুনি ও সন্ত্রাসী ফিতনাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে বিদেশি শক্তির প্ররোচনায় যারা বিক্ষোভে অংশ নিয়েছে তাদের প্রতি ইসলামী অনুকম্পা দেখানো হতে পারে। গত ২৮ ডিসেম্বর তেহরান থেকে শুরু হওয়া এই বিক্ষোভে কয়েক হাজার মানুষ নিহত হওয়ার কথা স্বীকার করেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তবে কর্তৃপক্ষের দাবি, এসব মৃত্যুর জন্য বিদেশি শক্তির চড়া দায়ী। ইতোমধ্যে কয়েক হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভের ক্ষতি সাধনের জন্য বন্দীদের সম্পদ বাজেয়াপ্ত করার ঘোষণা দিয়েছে প্রশাসন। আইআরজিসি সংশ্লিষ্ট ফার্স নিউজ জানিয়েছে, এক বড় ব্যবসায়ীর ক্যাফে চেন ও ফুড ব্র্যান্ডসহ সব সম্পদ জব্দ করা হয়েছে। এমনকি সাবেক ফুটবলার ভুরিয়া গাফুরির ক্যাফেও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ প্রধান আহমদ রেজা রাদান জানিয়েছেন, যারা বিক্ষোভে প্রতারিত হয়ে অংশ নিয়েছিল তাদের আত্মসমর্পণের জন্য ৩ দিন সময় দেওয়া হয়েছে। শনিবার ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা খামেনির ৩৭ বছরের শাসনের অবসান ঘটার সময় এসেছে বলে মন্তব্য করেন। এর তীব্র প্রতিবাদ জানিয়ে ইরানের গার্ডিয়ান কাউন্সিল বলেছে, সর্বোচ্চ নেতাকে নিয়ে যে কোনো অপমাননা ইরানের ধর্মপ্রাণ মানুষের রেড লাইন অতিক্রম করার শামিল, যার ফল হবে ভয়াবহ। পার্লামেন্ট স্পিকার গালিবাফ অভিযোগ করেছেন, ট্রাম্প ইরানে বিশৃঙ্খলা ও হত্যাকাণ্ড ছড়াতে তার সবটুকু প্রভাব কাজে লাগাচ্ছেন। ইরানে বর্তমানে প্রায় পুরোপুরি ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে। বৈজ্ঞানিক বিষয়ক ভাইস প্রেসিডেন্ট হোসেইন আফশিন জানিয়েছেন, সপ্তাহের শেষ নাগাদ পর্যায়ক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। এদিকে তথ্য নিয়ন্ত্রণের সরকারি নির্দেশ না মানায় মোবাইল অপারেটর ইরান সেলের প্রধান নির্বাহীকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া বিক্ষোভ নিয়ে খবর প্রকাশের দায়ে হাম মিহান নামক একটি দৈনিক পত্রিকাও সোমবার বাজেয়াপ্ত করা হয়েছে। ইরান যদি আমাকে হত্যার যে কোনো ধরনের চেষ্টা চালায়, তাহলে পৃথিবীর মানচিত্র থেকে দেশটিকে মুছে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ২০ জানুয়ারি মার্কিন সংবাদমাধ্যম নিউজ নেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। বুধবার ২১ জানুয়ারি তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নেতৃত্বের পক্ষ থেকে তার বিরুদ্ধে যেসব হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে, সেগুলোর বিষয়ে তিনি আগেই খুব কঠোর নির্দেশনা দিয়ে রেখেছেন। তিনি বলেন, ওদের এটা করা উচিত নয়, কিন্তু আমি আগেই জানিয়ে দিয়েছি, আমার কিছু হলে পুরো দেশটাই যেন উড়িয়ে দেওয়া হয়। ট্রাম্প দাবি করেন, এ ধরনের হুমকি আগে দেওয়া হলেও তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন যথাযথ প্রতিক্রিয়া দেখাননি। এই প্রসঙ্গে তিনি বলেন, জো বাইডেনের তখনই কিছু বলা উচিত ছিল। কেউ যদি এমন হুমকি দেয়, সে প্রেসিডেন্ট হোক বা সাধারণ মানুষ, আমি হলে ওদের এত জোরে আঘাত করতাম যে ওরা বুঝে যেত। ট্রাম্প বলেন, আমার পক্ষ থেকে খুব স্পষ্ট নির্দেশনা আছে, আমার সঙ্গে কিছু হলে ওদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে। এদিকে ইরানে চলমান অভ্যন্তরীণ পরিস্থিতিও উত্তপ্ত। দেশটির মুদ্রা রিয়ালের তীব্র অবমূল্যায়ন, লাগামহীন মূল্যস্ফীতি ও খাদ্যপণ্যের দাম বৃদ্ধির জেরে গত ডিসেম্বরের শেষ দিক থেকে দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। তেহরান সহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়া এসব আন্দোলন দমন করতে গিয়ে বড় ধরনের সহিংসতার অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির HRANA এর তথ্যমতে, চলমান অস্থিরতায় এখন পর্যন্ত অন্তত ৪,০২৯ জন নিহত হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন ২৬,০০০-এর বেশি মানুষ এবং আহত হয়েছেন অন্তত ৫,৮০০ জন। ইরানের কর্তৃপক্ষ অবশ্য এসব বিক্ষোভকে সশস্ত্র দাঙ্গা আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদে অস্থিরতা তৈরির অভিযোগ করেছে। এর আগে ট্রাম্প বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় ইরানের বিরুদ্ধে কঠোর হামলার হুমকি দিলেও পরে তেহরান সরকার নির্ধারিত শত শত মৃত্যুদণ্ড কার্যকর না করার সিদ্ধান্ত নেওয়ায় তিনি তার প্রশংসা করেন।